তৎকালীন ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, যিনি কিনা র্যাবের ইন্টেলিজেন্স উইং এর চিফ ছিলেন, বর্তমানে এনএমসির মহাপরিচালক মেজর জেনারেল, তিনি অভিযোগ করেছেন যে আপনার স্ত্রী এবং বোন নাকি সন্ত্রাসী। এই ব্যাপারে আপনি বলেন, এবং জিয়াউল হাসান নাকি আপনাকে চোখে চোখে রাখতো। ব্যাপারটা আসলে কি? দেখুন, জিয়াউল হাসানের দুর্বলতা হলো ৮ সালের শেষে রাউজানের একজন এমপি তার একজন বিশ্বাস ভঙ্গকারী চেয়ারম্যানকে আমাকে গ্রেপ্তার করে ক্রস ফায়ার করতে বলে। সেই এমপি, আমি কথা শুনিনি, সেই চেয়ারম্যান বলে আমাকে, এই এমপি আমাকে একটা এলএমজি 12টা AK-47 হস্তান্তর করছে। আপনি যে সব হত্যাকাণ্ড অভিযোগ দিচ্ছেন তার 3 গুণ আমি হত্যা করছি। আমি দেখলাম অস্ত্র হলো মূল জিনিস সন্ত্রাসীর, ব্যক্তি কোনো সমস্যা না। যেহেতু চেয়ারম্যানের নামে মামলা আছে, আমি আদালতে দিয়ে দিই। এই এমপি আমার উপর চরমভাবে খেপে যায় এবং জিয়াউল হাসানকে দিয়া ওই চেয়ারম্যান জাফরকে হত্যা করে। জিয়াউল হাসান গর্বের সহিত কোন এক ফোরামে বলে ফেলে, তার সদস্যের একজন আমার বন্ধু ছিল, মিয়ামি হোটেলে কুমিল্লায় খাওয়া দাওয়া করছেন এবং তাকে সে হত্যা করে। এটা অন্য গোয়েন্দা সংস্থা জানে। এটা কোন সরকারের নাম? তখন থেকে এটা হলো কি আওয়ামী লীগ সরকারের প্রথম শুরুতে 9 সালে ওই চেয়ারম্যানকে আমি তো ওই অফারটা অ্যাকসেপ্ট করি নাই। আমার পোস্টিং হয়ে যায় সাথে সাথে। মানে আপনি চেয়ারম্যানকে হত্যা করার অফারটা অ্যাকসেপ্ট করেননি? প্রশ্ন আসেন, আমরা আমার হত্যা করা, প্রসপেক্ট করা, এই অন্যায় কাজ, রাজনৈতিক হত্যা কোন র্যাবেসিও তৎকালীন 8 সাল পর্যন্ত কেউ করে নাই। পরে ওই চেয়ারম্যানকে অন্য গ্রুপ দিয়ে হত্যা করায়। এই চেয়ারম্যানকে আমি জেলে পাঠাই দিই, জি, তাকে জামিন করা হয়, সে খুলশিতে থাকতো। এই জিয়াউল হাসান ঢাকা থেকে যে তাকে হত্যা করে, যথার্থ প্রমাণ আছে। ওই চেয়ারম্যানের নাম বলা যাবে কি? হ্যাঁ, ওই চেয়ারম্যান জাফর চেয়ারম্যান, সবাই জানে। জাফর চেয়ারম্যান চট্টগ্রামের রাউজান, সবাই চেনে। চেয়ারম্যানটা ভালো চেয়ারম্যান না, সে হলো সন্ত্রাসী, একটা এমপির সন্ত্রাসী। এখন এমপি সাহেবের কথা সে চেয়ারম্যান শুনতেছে না বিদায় তাকে মারার পরিকল্পনা করে এবং আমার কাছে নিয়ে আসে। যেহেতু 8 সালের সেপ্টেম্বর মাস, সবাই জানে রমরমা আওয়ামী লীগ সরকার আসবেন, বলা হচ্ছে এমপির নাম জানি আমি, উনি সম্মানিত ব্যক্তি, ওনাদের নাম উচ্চারণ করতে চাই। আমাদের দেশের এমপিরা যদি সৎ থাকতো, আজকে দেশে এই সমস্যা থাকতো না, সন্ত্রাসী থাকতো না, টাকা পাচার হতো না, দেশ সুজলা সফলা বাংলা, সোনার বাংলা হতো। আমাদের এমপিরাই হয়েছে সকল অপকর্মের গোড়া। সব এমপি না, গুটি কয়েক এমপি নিয়ন্ত্রণে থাকলেন।